বাংলাদেশে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে সেই আন্দোলন করেছিল। কিন্তু তাদের মধ্যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে আর বিভিন্ন জায়গাতে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এখনও ওই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালালরা রয়েছে, যাই অন্তর্বর্তী সরকার তারা সরাতে পারছে না এই সচিবালয়ের সচিবদেরকে। আমাদের মতামত হলো অতি তাড়াতাড়ি ইলেকশনটা দেওয়া আমাদের উত্তম। আমি তো রাজনীতি করি না, আমি এতটুকু জানি তাড়াতাড়ি নির্বাচনটা হওয়া উচিত। কী কারণে? কী কারণে? এখন মনে করেন অন্তর্বর্তী সরকার তো নির্ধারিত কোনো কাম করতে পারে না। এখন মনে করেন অনেকের সমস্যা, এই কারণে তাড়াতাড়ি নির্বাচনটা হওয়া অতি উত্তম। বিচার সম্পন্ন করা হয়নি, যেমন আওয়ামী লীগের এখনো বিচার বহির্ভূত আছে। তো বিচার হলো বিচারের গতিতে চলবে, আর ইলেকশন হলো ইলেকশনের গতিতে থাকবে। এই জন্য আমি বলতেছি ইলেকশনটা অতি তাড়াতাড়ি দেওয়াটা ভালো হয়। সরকার তো বলছেই যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিবে। পরে আর একটা নিউজ দেখলাম যেখানে বলা আছে যে নির্বাচন দেওয়ার কথা ফেব্রুয়ারির মধ্যে। তো অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তারা তো নির্বাচনের দিকে আগাচ্ছেই। তবে আমি চাই যে নির্বাচন যত সময়ই দেওয়া হোক, কারণ না হলে দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকেই আগাচ্ছে। দ্রুত সম্ভব দিলেই আর কি দেশের পরিস্থিতিটা একটা নির্বাচিত সরকারের হাতে পড়লে সহজে ঠিক হবে আর কি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যা কখনো শেষ নেই। আপনি যতই সংস্কার করতে চাবেন ততই সংস্কার করতে পারবেন, এটার কখনো শেষ নেই। আর নির্বাচনটা এমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ তাদের ইচ্ছা পোষণ করবে যে পরবর্তী দেশের সরকার কে হবে। আসলে বিচার যে প্রক্রিয়াধীনটা রয়েছে সেটা অনেক সময় ব্যতীত। এমনও হতে পারে যে একটি হত্যাকাণ্ডের বিচার করতে গেলে 5 থেকে 6 বছর, এমনকি 10-12 বছরও চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে 20 বছর পর্যন্ত চলে গেছে। তো ওই অনুযায়ী কি 20 বছর পর ভোট হবে?